বস্ত্র বিতরণের ভিডিওটা আমি পাঠিয়ে দেবো। ঘাটালের সপ্তদ্বীপ ক্লাবে 27 বছর সার্বজনীন শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং শ্যামা পূজা উপলক্ষে তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সপ্তদ্বীপ ক্লাবের এই 27 বছর পূর্তি উৎসবে বস্ত্রদানে কিছুক্ষণ আগেই হলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। আমরা জেনে নেব এটা 27তম বর্ষ আমাদের চলছে আর কি পুজোটা। অনুষ্ঠান আমাদের আজকে যেমন বস্ত্র বিতরণ ছিল এবং বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন অঙ্কন প্রতিযোগিতা, নানা রকম বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সব থাকছে। আগামীকালও থাকছে তাই লোকাল সাংস্কৃতিক অনুষ্ঠান। পরশুদিন আমাদের বীরভূম থেকে আগত একটা বাউল আসছে সাধন দাসে, সেটা হবে। এবং কাল বুধবার দিন আমাদের একটা অন্নভোগের ব্যবস্থা হয়েছে বিতরণের, সেটাও চলছে সবার জন্য, জনসাধারণ, আমার জনসাধারণ সবার জন্য। এবং আগামী দিনে আমরা এই অনুষ্ঠানটা আরো করে ভালো করে করতে চাই, সেটা সবার সহযোগিতা কামনা করছি। এটা আমাদের সপ্তদ্বীপ ক্লাবের এটা 27তম বর্ষ। আমরা প্রতি বছরই বিভিন্ন রকম অনুষ্ঠান করার চেষ্টা, সামাজিক কাজকর্ম, তার সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করার চেষ্টা করে থাকি। এবছরও তাই করছি। আজকে আমাদের বস্ত্র বিতরণের মাধ্যমে আমরা উদ্বোধনী অনুষ্ঠানটা শুরু করলাম। এছাড়াও আগামী 3 দিন ধরে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান, অন্ন বিতরণ সবার জন্যই সেটা আছে। আমরা আশা করব ভবিষ্যতে আরো আমরা ভালো কিছু যাতে এই বস্ত্র বিতরণের মতো আরো কিছু সমাজমূলক কাজ যদি করতে পারি। শুধু আমাদের ক্লাবটা একটু রেজিস্ট্রেশন হয়নি, ওইটা যদি সবার সহযোগিতা রেজিস্ট্রেশন হয়ে যায়, আমরা অনেক কিছু আগামী দিনে করার চেষ্টা করব। সপ্তদ্বীপ ক্লাব 27 বছর এবছর শ্যামা পূজা সার্বজনীন এবং বস্ত্রদান অনুষ্ঠান তারা করলেন। প্রায় 100 জন মানুষকে, প্রায় শতাধিক মানুষকে বস্ত্রদান তারা করলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে এবং নরনারায়ণ সেবারও তাদের আয়োজন করা হয়েছে এবং সবার জন্য। এবং তাদের একটাই আর্জি, 27 বছর শ্যামা পূজা করলো, এখন ক্লাবটি রেজিস্ট্রেশন হয়নি, যাতে সবাই সহযোগিতা করে রেজিস্ট্রেশনের জন্য। এবং তারা ভবিষ্যতে আরো বড় করে পুজোটি করার একটা পরিকল্পনা করছেন এবং আরো যাতে সামাজিক কাজ তারা সমাজের জন্য করতে পারে, সেটাও তারা দৃঢ় প্রতিজ্ঞ, সেটাই তারা জানালেন।